ছেলেটার নাম তোফাজ্জল, দেখে মায়া হচ্ছে তাই না? যারা তাকে মেরেছে বা যারা তার জীবনটা কেড়ে নিয়েছে তারা স্টেটমেন্ট দেয় কি জানেন? আবেগে মেরেছি। সেইম অন ইউ জেনজি। সবচেয়ে বাজে ব্যাপার কি জানেন? তাদেরকে বাঁচানোর জন্য জাহাঙ্গীরনগরে কি করলো? তাদেরকে বিচারের আওতায় না এনে বহিষ্কার করলো। আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্মমতা হয়েছে, বর্বরতা হয়েছে, তাদেরকে কি বিচারের আওতায় আনা হবে না? জেনারেশন জি দেখে তারাও কি বেঁচে যাবে? এই স্বাধীন করেছেন ৪৫ দিনের মাথায় আপনারাই স্বাধীনতা ভঙ্গ করতেছেন। এই ছিল আপনাদের স্বাধীনতা অর্জন? তাহলে ওই ব্যক্তি, যে ব্যক্তিকে আজকের এই নির্মমভাবে এই কর্মকাণ্ডের পরে কিভাবে তার স্বাধীনতাটা কোথায়? তার স্বাধীনতা কেউ দেখছে? তার স্বাধীনতা কেউ অ্যাসিওর করতেছে? করতেছে না তো, তাই না? তাহলে জেনারেশন জি এর স্বাধীনতা আছে, বাদ বাকি বাংলাদেশের মানুষ হলে গিয়ে এখনো পরাধীন আছে, তাই না? আপনাদের ভিতরে আর শেখ হাসিনার ভিতরে পার্থক্য কোথায়? যদি আপনারা আইন নিজের হাতে তুলে নেন, মব জাস্টিস বলেন, মব কখনো জাস্টিস হতে পারে না, আর জাস্টিস কখনো মব হতে পারে না। দিস ইজ দ্য ফ্যাক্ট। যারা অপরাধী তাদেরকে অপরাধের শাস্তির আওতায় আনুন। শাস্তির আওতায় না এনে আপনারা কি করতেছেন? তাদেরকে বাঁচানোর জন্য ঢাকা ভার্সিটিতে আজকের আপনারা রাজনীতি বন্ধ করতেছেন। তাহলে এই ৪৫ দিন কোথায় ছিল এই চিন্তা ভাবনা? আজকের মনে আসছে, তাই না? এগুলো না করে সঠিক পদক্ষেপ নেন, মানুষের বিচারিক স্বাধীনতা ফিরিয়ে দেন। দোষ চাপানো, দিস ইজ নট রিয়ালিটি। আপনারা এখনো সেই ড্রিমে আছেন যে আমরা স্বাধীন করেছি, আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা অর্জনের চেয়ে মাই ফ্রেন্ড, স্বাধীনতা রক্ষা করা কঠিন। মাইন্ড ইট।